সুপার 4 শুরুর আগের রাত গোটা দল যখন ব্যস্ত ব্যাটার বল হাতে নিজেদের সানিয়ে নিতে, তখন অনুশীলন মাঠের এক প্রান্তে একটা বাড়তি কাজে ব্যস্ত ক্যাপ্টেন লিটন দাস। হেড কোচের সঙ্গে গভীর আলোচনায় লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা একেবারেই ভালো যায়নি। শেষমেশ পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। এবার সুপার 4-এ সেই ভুল আর কোনোভাবেই রিপিট করা যাবে না। কোচ ও অধিনায়কের আলোচনার মূল বিষয়ও যে সেটাই, তা অনুমান করাই যায়। লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে মূলত ব্যাট হাতেই হার মেনেছিল বাংলাদেশ। দুই ওপেনারের শূন্য রানে ফেরার পাশাপাশি মিডল অর্ডারের ব্যর্থতা ম্লান করে দেয় ইনিংস। ফলাফল ম্যাচটায় এক প্রকার লড়াই করতে পারেনি টাইগাররা। তাই সুপার 4-এ আশানুরূপ ফলাফলের জন্য মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকেই আসতে হবে দায়িত্বশীল ইনিংস। ভারতীয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্ষা ভোগলের মতে, বাংলাদেশের মিডল অর্ডারে একজন এনফোর্সার নেই যে দায়িত্ব নিয়ে মাঝের ওভারগুলোতে দ্রুত রান বাড়াতে পারে। ভারতের ব্যাটিং লাইন আপে যেমন সূর্যকুমার যাদব এই কাজটা নিয়মিত করে থাকেন। ওপেনাররা ভালো শুরু দেওয়ার পর মাঝের ওভারগুলোতে রানের গতিকে সচল রাখেন তিনি, যার ফলে ভারতের স্কোরবোর্ডে কখনোই রানের গতি কমে না। ভোগলের মতে এই জায়গাতেই পিছিয়ে আছে বাংলাদেশ, আর এই দায়িত্বটা নিতে হবে লিটন দাস ও তাওহিদ হৃদয়কে। বাংলাদেশের মিডল অর্ডারে একজন এনফোর্সার দরকার, যেমনটা সূর্যকুমার যাদব ভারতের জন্য করেন। মিডল ওভারে এসে দুর্দান্ত স্ট্রাইক রেটে রান করেন। আমার মনে হয় বাংলাদেশ মিডল ওভারে ভালো করছে না। তাদের মিডল অর্ডারে এমন কাউকে দরকার যে রান করতে পারবে, আর সেই দায়িত্ব লিটন এবং তাওহিদ হৃদয়ের। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। ইস্পাহানি পাফি বাইট। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে 130 স্ট্রাইক রেটে ব্যাট করলেও বাকি দুই ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি হৃদয়। টাইগার মিডল অর্ডার ব্যাটার নিজেও স্বীকার করেছেন বল তার ব্যাটে আসছে না। তবে সুপার 4-এর লড়াই জিততে হলে তার ব্যাটে বল আসতেই হবে, রান তুলতেই হবে হৃদয়ের হাত থেকে। পাশাপাশি লিটনের ব্যাটও সমান গুরুত্বপূর্ণ। ভোগলের বাসায় লিটন রান করলেই বদলে যায় বাংলাদেশ দলের চেহারা। লিটনকে রান করতেই হবে। তানজিদের রান করা দলের জন্য ভালো, কারণ সে আক্রমণাত্মক খেলোয়াড়। কিন্তু লিটন দাস রান করলে বাংলাদেশ দলকে একেবারেই অন্যরকম দেখায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লিটনের ঝলক দেখা গিয়েছিল, আর একমাত্র সেই ম্যাচটাই সহজে জিতেছিল বাংলাদেশ। এর আগে টানা 3 সিরিজ জিতেছে টাইগাররা, যেখানে 2 সিরিজেরই সেরা প্লেয়ার হয়েছিলেন লিটন দাস, যার একটি আবার শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় যদি এনফোর্সারের দায়িত্ব পালন করতে পারেন আর লিটনের ব্যাটে যদি রান আসে, তবে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন যে বাস্তবে রূপ নিতে পারে তা এখনই স্পষ্ট। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।